মহাভারত কথা উদ্যোগ পর্ব। এর আগের পর্বে আমরা জেনেছি হস্তিনাপুরে শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার প্রস্তুতি এবং কৌরবদের মধ্যে তাদের সভায় পরামর্শ। আজকের পর্বে রাজা দুর্যোধনের নিমন্ত্রণ উপেক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণের বিদুরের গৃহে আহার গ্রহণ এবং তার সঙ্গে আলাপ আলোচনা এবং শ্রীকৃষ্ণের কৌরব সভায় এসে সমবেত সকলকে পাণ্ডবদের কথা জানানো। বৈশাম্পায়ন বললেন, রাজন, শ্রীকৃষ্ণ পৌঁছতেই দুর্যোধন মন্ত্রীসহ আসন থেকে উঠে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণ সব রাজাদের যথাযোগ্য সম্মান জানালেন এবং তারপর এক বিস্তৃত স্বর্ণ পালঙ্কে উপবেশন করলেন। আদর অভ্যর্থনার পর দুর্যোধন তাকে আহারের জন্য আমন্ত্রণ জানালেন, কিন্তু শ্রীকৃষ্ণ সে আমন্ত্রণ অস্বীকার করলেন। তখন দুর্যোধন প্রথমে মধুর, পরে ক্রমশ সঠতাপূর্ণ বাক্যে বলতে লাগলেন, জনার্দন, আমি আপনাকে যে উত্তম খাদ্য পানীয় এবং বস্ত্রসজ্জা প্রদান করতে চাই তা আপনি অস্বীকার করছেন কেন? আপনি উভয় পক্ষকেই সাহায্য করেছেন এবং দুপক্ষেরই হিতাকাঙ্ক্ষী। এতদ্ব্যতীত আপনি মহারাজ ধৃতরাষ্ট্রের আত্মীয় এবং প্রিয়। ধর্ম ও অর্থের রহস্য আপনি ভালোভাবেই জানেন। অতএব এর কারণ কি আমি তা জানতে চাই। দুর্যোধনের কথা শুনে মহামনা মধুসূদন তার দীর্ঘ বাহু তুলে মেঘের ন্যায় গম্ভীর স্বরে বললেন, রাজন, নিয়ম হলো দূত তার উদ্দেশ্য পূর্ণ হলে তবেই আহারাদি গ্রহণ করেন। সুতরাং আমার কাজ শেষ হলে তবেই আপনি আমাকে ও আমার মন্ত্রীদের আমন্ত্রণ জানাবেন। আমি কাম, ক্রোধ, দেশ, স্বার্থ, কাপট্য অথবা লোভের বশবর্তী হয়ে ধর্মকে কোনোভাবেই পরিত্যাগ করতে পারি না। আহার প্রেমবশত করা হয় অথবা বিপদে পড়লে করা হয়। আপনার তো আমার উপর প্রেম নেই এবং আমি বিপদগ্রস্তও নই। পাণ্ডবরা আপনার ভাই, তারা সর্বদা তাদের স্নেহভাজনদের অনুকূল কার্য করেন। তাদের মধ্যে সমস্ত সদ্গুণ বিদ্যমান। তা সত্ত্বেও বিনা কারণে আপনি জন্ম থেকেই ওদের প্রতি দেশভাবাপন্ন। তাদের দেশ করা উচিত নয়। তারা সর্বদা ধর্মে স্থিত। তাদের প্রতি যার দেশ থাকে সে তো আমাকেও দেশ করে। যারা তার অনুকূল তারা আমারও অনুকূল। ধর্মাত্মা পাণ্ডবদের সঙ্গে আমি অবিভাজ্য, তা জেনে রাখুন। যে ব্যক্তি কাম ও ক্রোধের বশ এবং মূর্খতা বশত গুণবানদের সঙ্গে বিরোধ ও দেশ করে তাকে অধম বলা হয়। আপনার সমস্ত খাদ্যের সম্পর্ক নিজ পুরুষদের সঙ্গে, তাই এগুলি খাওয়ার যোগ্য নয়। আমি স্থির করেছি যে আমি বিদুরের গৃহে অন্ন গ্রহণ করব। দুর্যোধনকে এই কথাগুলি বলে শ্রীকৃষ্ণ তার মহল থেকে বেরিয়ে বিদুরের গৃহে এলেন। তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভীষ্ম, দ্রোণ, কৃপ, বহাল্লিক এবং অন্যান্য কয়েকজন কুরুবংশীয় ব্যক্তি বিদুরের গৃহে এলেন। তারা বললেন, বাষ্ণেয়, আমরা আপনাকে উত্তম রূপে সজ্জিত কয়েকটি ভবন দিচ্ছি, আপনি সেখানে বিশ্রাম করুন। শ্রী মধুসূদন তাদের বললেন, আপনারা আসুন। আপনারা সর্বপ্রকারে আমাকে অভ্যর্থনা করেছেন। কৌরবরা বিদায় গ্রহণ করলে বিদুর অত্যন্ত আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা করলেন। তারপর তিনি তাকে উত্তম ও পুষ্টিকর খাদ্য পানীয় আহার করতে দিলেন। শ্রীকৃষ্ণ প্রথমে সেই খাদ্য ও পানীয় ব্রাহ্মণদের সমর্পণ করলেন। তারপর নিজ অনুচরদের সঙ্গে বসে ভোজন করলেন। আহারের পর ভগবান যখন বিশ্রাম করছিলেন সেই রাত্রে বিদুর বললেন, আপনি যে এখানে এসেছেন এটা ঠিক হয়নি। অল্পবুদ্ধি দুর্যোধন ধর্ম ও অর্থ দুইই পরিত্যাগ করেছে। সে অত্যন্ত ক্রোধী এবং গুরুজনদের আদেশ অমান্যকারী। ধর্মশাস্ত্র কিছুই বুঝে না, শুধু হঠকারিতা করে। ওকে সুপথে নিয়ে যাওয়া অসম্ভব। বিষয়ের পোকা নিজেকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করে। মিত্রদের সঙ্গে বিবাদ করে, সকলকে অবিশ্বাসের দৃষ্টিতে দেখে, কৃতঘ্ন ও বুদ্ধিহীন। এছাড়াও তার মধ্যে আরও অনেক দোষ আছে। আপনি তাকে হিতের কথা বললে সে ক্রোধবশত তা শুনবেনই না।
ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা এবং জয়দ্রথের সাহায্যে সে রাজ্য দখল করে নেওয়ার বিশ্বাস রাখে। তাই সে সন্ধির কথা চিন্তা করে না। তার সম্পূর্ণ বিশ্বাস হলো যে কর্ণ একাই সমস্ত শত্রুকে পরাজিত করবে। তাই সে সন্ধি করতে চায় না। আপনি সন্ধির জন্য চেষ্টা করছেন, কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্ররা প্রতিজ্ঞা করে রেখেছে যে তারা পাণ্ডবদের কোনো ভাগ কিছুতেই দেবে না। তাদের সিদ্ধান্ত যখন এটাই, তখন তাদের সঙ্গে কথা বলা বৃথা। মধুসূদন, যেখানে ভালো বা মন্দ দুপক্ষের কথা নিরপেক্ষভাবে শোনা হয় না, সেখানে বুদ্ধিমান ব্যক্তির কিছু বলা উচিত নয়। শ্রীকৃষ্ণ, যেসব রাজারা আপনার সঙ্গে শত্রুতা করেছিল তারা সকলে আপনার ভয়ে দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছে। এরা দুর্যোধনের সঙ্গে এক হয়ে প্রাণপণে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। সুতরাং আমার ইচ্ছা নয় আপনি সেখানে যান। যদিও দেবতারাও আপনার সামনে দাঁড়াতে পারেন না এবং আমি আপনার বল, বুদ্ধি, প্রভাব ভালো মতোই জানি, তা সত্ত্বেও আপনার প্রতি প্রেম ও সৌহার্দ্যবশত এই কথা বলছি। হে কমলনয়ন, আপনার দর্শন লাভে আমি যে প্রসন্নতা লাভ করেছি তা আর কি বলবো। আপনি সকল দেহধারীর অন্তরাত্মা, আপনি সবই জানেন। শ্রীকৃষ্ণ বললেন, বিদুর, অতিশয় বুদ্ধিমানের যেরূপ বলা উচিত এবং আমার ন্যায় প্রেম পাত্রকে আপনার যা বলা উচিত, আপনার মুখ থেকে যেরূপ ধর্ম অর্থযুক্ত সত্য বাক্য বের হওয়া উচিত, তেমন কথাই মাতা পিতার সমান আপনি স্নেহবশে আমাকে বলেছেন। আমি দুর্যোধনের ধৃষ্টতা এবং ক্ষত্রিয় বীরদের শত্রুতার কথা জেনেই এখানে এসেছি। মানুষের কর্তব্য হলো ধর্মত কাজ করা। যথাসম্ভব চেষ্টা করেও যদি সে পূর্ণ করতে না পারে, তাহলেও সে যে পুণ্য লাভ করবে এতে আমার কোনো সন্দেহ নেই। দুর্যোধন এবং তার মন্ত্রীসমূহের আমার শুভ, হিতকারী এবং ধর্ম অর্থের অনুকূল কথা মানা উচিত। আমি নিষ্কপটভাবে কৌরব, পাণ্ডব এবং পৃথিবীর সমস্ত ক্ষত্রিয়দের হিতের চেষ্টা করব। এইভাবে হিতের চেষ্টা করলেও যদি দুর্যোধন আমাকে সন্দেহ করে, তা হলেও আমি প্রসন্ন থাকব এবং আমার কর্তব্য থেকে অঋণী হয়ে থাকব। কোনো অধার্মিক মূঢ় ব্যক্তি যাতে না বলতে পারে যে শ্রীকৃষ্ণ সন্ধি করতে পারতেন, কিন্তু তিনি ক্রোধবশে কৌরব পাণ্ডবদের মধ্যে সন্ধি স্থাপনের চেষ্টা করেননি। তাই আমি সন্ধির জন্য এখানে এসেছি। দুর্যোধন যদি আমার ধর্ম ও অর্থের অনুকূল হিতবাক্য না শোনে, তাহলে সে তার কর্মফল ভোগ করবে। তারপর যদুকুলভূষণ শ্রীকৃষ্ণ পালঙ্কে শয়ন করলেন। মহাত্মা বিদুর ও শ্রীকৃষ্ণের আলাপ আলোচনায় সেই রাত্রি কেটে গেল। শ্রীকৃষ্ণের কৌরব সভায় এসে সমাবেত সকলকে পাণ্ডবদের কথা জানানো। বৈশম্পায়ন বললেন, প্রাতঃকালে শ্রীকৃষ্ণ স্নান, জপ ও অগ্নি হত্যাদি সমাপন করে সূর্য পূজা করলেন। তারপর বস্ত্রভূষণ ধারণ করলেন। সেই সময় রাজা দুর্যোধন সুবল পুত্র শকুনিকে নিয়ে সেই স্থানে এলেন। দুর্যোধন বললেন, মহারাজ ধৃতরাষ্ট্র এবং ভীষ্মাদি সহ সকল কৌরব মহানুভব সভায় উপস্থিত হয়ে আপনার জন্য অপেক্ষা করছেন। শ্রীকৃষ্ণ মধুর বাক্যে তাদের অভিনন্দন জানালেন। তখন সারথি এসে শ্রীকৃষ্ণকে প্রণাম করল এবং তার উত্তম ঘোড়াযুক্ত শুভ্র রথটি নিয়ে এলো। শ্রী যদুনাথ রথে আরোহণ করলেন। সব কৌরব বীররা তাকে নিয়ে রওনা হলেন। ভগবানের সঙ্গে সেই রথে ধর্মজ্ঞ বিদুরও আরোহণ করলেন। দুর্যোধন ও শকুনি অন্য রথে তাদের অনুসরণ করলেন। ভগবানের রথ রাজসভায় পৌঁছলে তারা রথ থেকে নেমে সভার মধ্যে প্রবেশ করলেন। শ্রীকৃষ্ণ যখন বিদুর ও সাত্যকীর সঙ্গে সভায় প্রবেশ করলেন, তখন তার কান্তিতে সমস্ত কৌরবরা ম্লান হয়ে পড়েছিল। তাদের আগে আগে দুর্যোধন এবং কর্ণ, পিছনে কৃতবর্মা এবং বিষ্ণু বংশীয় বীররা প্রবেশ করলেন। সভায় পৌঁছলে তাকে সম্মান প্রদর্শনের জন্য রাজা ধৃতরাষ্ট্র এবং ভীষ্ম, দ্রোণ প্রমুখ সভাস্থ সকলেই দণ্ডায়মান হলেন। শ্রীকৃষ্ণের জন্য রাজসভায় মহারাজ ধৃতরাষ্ট্রের নির্দেশে সর্বত ভদ্র নামে
এক স্বর্ণময় সিংহাসন স্থাপিত ছিল। তাতে উপবেশন করে শ্রী শ্যামসুন্দর হাসি মুখে রাজা ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন এবং সমস্ত কৌরব ও রাজারা সভায় উপস্থিত শ্রীকৃষ্ণকে পূজা করলেন। সেই সময় শ্রীকৃষ্ণ সভার মধ্যেই অন্তরিক্ষে নারদ প্রমুখ ঋষিদের উপস্থিতি থাকতে দেখলেন। তখন তিনি শান্তভাবে শান্তনুনন্দন ভীষ্মকে বললেন, এই সভা দেখার জন্য ঋষিরা এখানে উপস্থিত হয়েছেন। তাদের আসন প্রদান করে সম্মানের সঙ্গে সকলকে অভ্যর্থনা করুন। তারা না বসলে এখানে কারো আসন গ্রহণ করা উচিত নয়। এই শুদ্ধচিত্ত মুনিদের পূজা করুন। মুনিদের সভার দ্বারে আসতে দেখে ভীষ্ম সত্তর সেবকদের আসন আনার জন্য আদেশ দিলেন। তারা শীঘ্রই আসন নিয়ে এলো। ঋষিরা যখন আসনে উপবেশন করে পাদ্য, অর্ঘ্য ইত্যাদি গ্রহণ করলেন, তখন শ্রীকৃষ্ণ এবং অন্যান্য রাজারা আসন গ্রহণ করলেন। মহামতি বিদুর শ্রীকৃষ্ণের সিংহাসনের পাশে এক মণিময় আসনে শ্বেত মৃগচর্মের উপরে বসেছিলেন। রাজারা শ্রীকৃষ্ণকে বহুদিন পরে দেখলেন, তাই অমৃত পান করতে করতে যেমন কখনো তৃপ্তি শেষ হয় না, তেমনি তাদের শ্রীকৃষ্ণকে দেখে আশা মিটছিল না। সভার সকলের মনই তার প্রতি আকৃষ্ট, তাই কেউই কোনো কথা বলতে পারছিলেন না। সব রাজাই যখন মৌন হয়ে বসে রইলেন, তখন শ্রীকৃষ্ণ রাজা ধৃতরাষ্ট্রের দিকে তাকিয়ে মেঘ গম্ভীর বললেন, রাজন, আমার এখানে আসার উদ্দেশ্য হলো যাতে ক্ষত্রিয় বীরদের বিনাশ না হয় এবং কৌরব ও পাণ্ডব সন্ধি করে নেয়। রাজাদের মধ্যে এই সময়ে কুরু বংশকেই শ্রেষ্ঠ বলে মানা হয়। এদের মধ্যে স্বাস্থ্য ও সদাচারের সম্মান আছে এবং আরও নানা গুণে এরা ভূষিত। অন্য রাজবংশের তুলনায় কুরু বংশীয়দের মধ্যে দয়া, কৃপা, ক্ষমা, করুণা, মৃদুতা, সরলতা, সত্য এইসব গুণগুলি বিশেষভাবে দেখা যায়। এইরূপ নানা গুণে গৌরবান্বিত বংশে আপনার জন্য কোনো অনুচিত কর্ম যেন না হয়। কৌরবদের মধ্যে যদি গুপ্ত বা প্রকটরূপে কোনো অসৎ ব্যবহার হয়, তাতে বাধা প্রদান করা আপনারই কর্তব্য। দুর্যোধন প্রমুখ আপনার পুত্রগণ ধর্ম ও অর্থের দিক থেকে মুখ ফিরিয়ে ক্রূর ব্যক্তিদের ন্যায় আচরণ করছে। নিজের আপন ভাইদের সঙ্গে অশিষ্ট ব্যক্তির ন্যায় আচরণ এবং হৃদয়ে লোভ জন্মানোয় এরা ধর্ম পরিত্যাগ করেছে। আপনি তো এসব জানেনই। এক ভীষণ বিপদ কৌরবদের সামনে উপস্থিত হয়েছে। আপনি যদি তাকে উপেক্ষা করেন, তাহলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনি যদি আপনার কুল রক্ষা করতে চান, তাহলে এখনও তা নিবারণ করা সম্ভব। এখন শান্তি রক্ষার ভার আপনার ও আমার উপর রয়েছে। আমার মনে হয় দুপক্ষের মধ্যে সন্ধি করানো এখনও অসম্ভব নয়। আপনি আপনার পুত্রদের শান্ত রাখুন, আমিও পাণ্ডবদের সংযত করব। আপনার পুত্রদের আপনার নির্দেশ পালন করা উচিত, তাহলে এদের মঙ্গল হবে। মহারাজ, আপনি পাণ্ডবদের দ্বারা রক্ষিত হয়ে ধর্ম ও অর্থের অনুষ্ঠান করুন। এরূপ রক্ষক আপনি চেষ্টা করলেও পাবেন না। ভরত শ্রেষ্ঠ, যাদের মধ্যে ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, বিবিংশতি, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত, বাহ্লিক, যুধিষ্ঠির, ভীমসেন, অর্জুন, নকুল, সহদেব, সাত্যকী এবং যুযুৎসুর মতো বীর থাকেন, কোন বুদ্ধিহীন তাদের সঙ্গে যুদ্ধ করার সাহস করবে? কৌরব এবং পাণ্ডব একত্রে মিলিত হলে আপনি সমস্ত জগতের আধিপত্য লাভ করবেন এবং শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। যেসব রাজা আপনার সমকক্ষ বা আপনার থেকে ক্ষমতাশালী, তারাও আপনার সঙ্গে সন্ধি করবে। তাহলে আপনি আপনার পুত্র, পৌত্র, পিতা, ভাই এবং সুহৃদরা সর্বপ্রকার সুরক্ষিত থেকে সুখে জীবন কাটাতে পারবেন। মহারাজ, যুদ্ধের পরিণাম অত্যন্ত মর্মান্তিক, জীবনহানিকর। এইভাবে দুই পক্ষের বিনাশে আপনি কোন ধর্ম দেখতে পাচ্ছেন? সুতরাং আপনি এদের রক্ষা করুন এবং এমন করুন যাতে আপনার প্রজারা বিনাশপ্রাপ্ত না হয়। আপনি সত্যগুণ অবলম্বন করলে সকলেই রক্ষা পায়। মহারাজ, পাণ্ডবরা আপনাদের প্রণাম জানিয়ে আপনার প্রসন্নতা চেয়েছেন এবং বলেছেন যে
আমরা আপনার নির্দেশেই এতদিন সকলে মিলে অনেক দুঃখ ভোগ করেছি। আমরা 12 বৎসর বনবাসে এবং 13তম বর্ষে অজ্ঞাতবাসে কাটিয়েছি। বনবাসে যাওয়ার সময় আমরা নিশ্চিত ছিলাম যে আমরা ফিরে এলে আপনি আমাদের মাথার উপর পিতার ন্যায় থাকবেন। আমরা আমাদের শর্ত পূরণ করেছি, এবার আপনিও সেই মতো ব্যবহার করুন। আমাদের এবার নিজ রাজ্য ফিরিয়ে দিন। আপনি ধর্ম ও অর্থের স্বরূপ জানেন, সুতরাং আপনার আমাদের রক্ষা করা উচিত। গুরুর প্রতি শিষ্য যেমন ব্যবহার করে, আপনার সঙ্গেও আমরা সেই ব্যবহারই করি। অতএব আপনিও আমাদের সঙ্গে গুরুর ন্যায় আচরণ করুন। আমরা যদি পথভ্রষ্ট হয়ে থাকি, তাহলে আপনি আমাদের সঠিক পথে নিয়ে আসুন এবং আপনি নিজেও সঠিক পথে অবস্থান করুন। এতদ ব্যতীত আপনার ওই পুত্ররা এইভাবে সভাসদদের উদ্দেশ্যেও বলেছেন যে যেখানে ধর্মজ্ঞ সভাসদ থাকেন সেখানে কোনো অনুচিত কাজ হতেই পারে না। যদি সভাসদদের সামনে অধর্মের দ্বারা ধর্মের এবং অসত্যের দ্বারা সত্যের বিনাশ হয়, তাহলে সভাসদরা বিনাশপ্রাপ্ত হবেন। এখন পাণ্ডবরা ধর্মের উপর নির্ভর করে চুপ করে আছেন। তারা ধর্ম অনুযায়ী সত্য ও ন্যায়যুক্ত কথা বলেছেন। রাজন, আপনি পাণ্ডবদের রাজ্য তাদের সমর্পণ করুন। এছাড়া আপনাকে আর কিছু বলার নেই। এই সভায় যেসব রাজা বসে আছেন তাদের যদি কিছু বলার থাকে তো বলুন। ধর্ম এবং অর্থের বিচার করে যদি সত্য কথা বলতে হয়, তাহলে বলছি যে এই ক্ষত্রিয়দের আপনি মৃত্যুর হাত থেকে রক্ষা করুন। ভরতশ্রেষ্ঠ, শান্তি বজায় রাখুন, ক্রোধের বশ হবেন না। পাণ্ডবদের তাদের পিতার রাজ্য সমর্পণ করুন, তাহলে আপনি আপনার পুত্রদের সঙ্গে আনন্দে রাজ্য ভোগ করতে পারবেন। রাজন, এখন আপনি অর্থকে অনর্থ এবং অনর্থকে অর্থ বলে মনে করছেন। আপনার পুত্ররা লোভের বশবর্তী হয়ে আছে, তাদের আপনি বশে রাখুন। পাণ্ডবরা আপনার সেবার জন্য প্রস্তুত এবং যুদ্ধের জন্যও প্রস্তুত। এই দুইয়ের মধ্যে যেটি আপনার হিতের বলে মনে হয় সেটিই বেছে নিন। রাধে রাধে।